1500 বছর আগে কোরআন যেটা বলেছে আজকে বিজ্ঞানীরা দেখছে সেটাই হয়ে যাচ্ছে, বরঞ্চ তাদের কথার অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তারা সকালে বলে একটা, বিকালে বলে আর একটা, একজনে বলে একটা, কিছুদিন পরে আর একজনে বলে আর একটা। একবার গবেষণা করে বলল এই সূর্য আমাদের চতুর্দিকে ঘোরে, আর একজন এসে বলল যে না না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। এখন সব থেকে বর্তমানে তারা গবেষণা করে বলল যে না, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, যত নক্ষত্র আছে, যা কিছু আছে সব কিছু ঘোরে। কিন্তু এই কথা তো আমার আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছে, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. قال النبي صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. কক্সবাজারের মহেশখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম চরপাড়া আদর্শ গ্রাম তাজবিদুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী 25তম বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিবস। সমাপনী দিবসের মহতারাম মান্যবর সভাপতি
জনাব শাহাব উদ্দিন সাহেব, সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহেশখালী উপজেলা শাখা কক্সবাজার। প্রধান অতিথি জনাব আবু বকর সিদ্দিক সাহেব, মান্যবর সাবেক উপজেলা চেয়ারম্যান মহেশখালী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, আসাতিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং আমার সামনে উপবিষ্ট ইসলামের মর্দে মুজাহিদ, এক একটি হীরকখণ্ড স্বর্ণের টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা, আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা যেই মহামুনিব আমাকে আপনাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, কিছু দিনই কথা বলা এবং শোনার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই এক এবং অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সর্বোচ্চ শক্তি দিয়ে, দিল মন উজাড় করে দিয়ে, হৃদয়ের সমস্ত বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, কোরআনের তেজে তেজিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের শক্তিতে শক্তিমান হয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে, হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে আমরা সকলেই আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই রসুলের জন্য যিনি গোটা পৃথিবী যখন অমাবস্যার ঘুটঘুটে, আইয়ামে জাহিলিয়াতের অমাবস্যা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, ঠিক তখন পৃথিবীর জিওগ্রাফি হার্ট, আরব ভূখণ্ডের নাভিকুণ্ড, মা আমেনার জীর্ণ শীর্ণ কুটিরে সুবহে সাদেকের কিছুক্ষণ পূর্বে মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, যিনি ছিলেন নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের পরম কাণ্ডারী, যিনি ছিলেন ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুদ্দোজা দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল কোরআনের পথ ঠিকানা চালাও মোদের কাবার নিশানা, যে পথে চললে পাই না তোমায় সে পথগামী করোনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা পৃথিবী ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। একটা ঘুণে ধরা সমাজকে তিনি আলোকিত করে দিলেন,
একটি পথ বলা মানুষকে পথ দেখালেন যিনি, গোটা পৃথিবীবাসীকে যিনি আলোর মুখ দেখালেন, যেই কোরআন দিয়ে গোটা পৃথিবীর চিত্রকে পরিবর্তন করে দিলেন, একটি জাহেল সমাজকে শিক্ষিতর এত উঁচু শিখরে পৌঁছে দিলেন। তার প্রত্যেকটা ছাত্র, শুধু হাতে গোনা কয়েকটা ছাত্র নয়, প্রত্যেকটা ছাত্র এমন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, এই কোরআনের শিক্ষায় এত উঁচু শিক্ষা লাভ করেছিলেন যে তার শুধু হাতে গোনা কয়েকটা ছাত্র নয়, তার যে কোনো একজন ছাত্র শুধু একটা দেশ নয়, অর্ধেকটা পৃথিবী নয়, পুরা পৃথিবী পরিচালনা করতে পারে এরকম যোগ্যতা তার প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা সাহাবীর মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। যেই কোরআন দিয়ে তিনি এই পৃথিবীর চিত্র ঘুরিয়ে দিয়েছিলেন, সমাজ ব্যবস্থা উন্নত করেছিলেন, এমন সমাজ তিনি উপহার দিয়েছিলেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত এরকম একটা স্বর্ণালী যুগ, স্বর্ণালী সমাজ কেউ উপহার দিতে পারবে না। তিনি দিয়েছিলেন এই কোরআনুল কারীম দিয়ে সমাজকে এরকম পরিবর্তন করে দিয়েছিলেন। কোরআনুল কারীম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে সন্তান যেমন মায়ের কোলে নিরাপদে থাকে, নিশ্চিন্তে থাকে, ঠিক সেরকম কোরআন যদি সংসদে কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ সেরকম নিরাপদে থাকবে। কোনো চুরির ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, অন্যায়ভাবে ক্রস ফায়ারের ভয় থাকবে না, মিথ্যা মামলার ভয় থাকবে না, আয়না ঘরের ভয় থাকবে না, নিরাপদে নিশ্চিন্তে থাকবে যদি কোরআনের শাসন চালু হয়ে যায়, কোরআনের আইন কায়েম হোক। সংসদে আমাদের সংসদ কোরআন দিয়ে চলুক। কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান। আগামীর সূর্য হবে, হাত নামান। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই বাংলার আকাশে কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয়, দিল্লির মসনদেও কালেমার পতাকা পথ পথ করে উড়বে। শুধু দিল্লির মসনদে নয়, ওয়াশিংটনে, আমেরিকার হোয়াইট হাউসেও দিল্লির এই কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। আমি সুদূর পিরোজপুর থেকে আপনাদের এখানে এসেছি। আমি মাত্র 10 জন যুবক চাই, এত শত শত মানুষের প্রয়োজন নাই। মাত্র 10 জন যুবক আমাকে হাত তুলে দেখাবে আজকে যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে এই জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো বাধা আসে, যদি কোনো মোকাবেলা করতে হয়, প্রয়োজনে সমস্ত তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর কোরআনকে এই দেশে প্রতিষ্ঠিত করব, এরকম 10 জন যুবক একটু হাত দেখান, আমি একটু দেখতে চাই। হাত নামান। এই দেশে বসে দিল্লির স্বপ্ন দেখবে, এটা আর কাউকে করতে দেওয়া হবে না। দিল্লির স্বপ্ন বাস্তবায়িত করবে এই দেশের মসনদে বসে, এটা ভবিষ্যতে আর কাউকে করতে দেওয়া হবে না। দিল্লির দাদা বাবুদের কলকাঠি ওর কথা অনুযায়ী কলকাঠি লড়াবে বাংলাদেশে, এটা ভবিষ্যতে আর কাউকে করতে দেওয়া হবে না। কোরআন নিয়ে সিনেমিনি কাউকে খেলতে দেওয়া হবে না। আলেমদের ইজ্জত নিয়ে কাউকে আর সিনেমিনি খেলতে দেওয়া হবে না। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র আর কাউকে কোনোদিন করতে দেওয়া হবে না। পিছনে যারা করেছে, দুপুরের ভাত খাইতে পারলেও অন্তত পক্ষে পরনের কাপড়টা নিয়ে তো যেতে পেরেছে, কিন্তু ভবিষ্যতে যদি কেউ এরকম করে দুঃসাহস, তাহলে পরনের কাপড়টা নিয়েও দেশ থেকে পালাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো? এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তার প্রতি নাজিল হয়েছে, যত তথ্য, যত উপাত্ত ওখানে দেওয়া হয়েছে, যত জ্ঞান বিজ্ঞানের কথা ওখানে বলা হয়েছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, তার মধ্যে কোনো বৈজ্ঞানিক এর মধ্যে কোনো ভুল ধরতে পারেনি। কোরআনের গবেষণার সাথে আর তাদের গবেষণার সাথে কোনো সাংঘর্ষিক হয়েছে,
কোরআনের কোনো তথ্য ভুল হয়েছে আজও পর্যন্ত কোনো মানুষ আজও পর্যন্ত বলতে পারে নাই, পারছে নাকি? ১৫০০ বছর আগে কোরআন যেটা বলেছে আজকে বিজ্ঞানীরা দেখছে সেটাই হয়ে যাচ্ছে, বরঞ্চ তাদের কথার অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তারা সকালে বলে একটা, বিকালে বলে আর একটা, একজনে বলে একটা, কিছুদিন পরে আর একজনে বলে আর একটা। একবার গবেষণা করে বলল এই সূর্য আমাদের চতুর্দিকে ঘোরে, আর একজন এসে বলল যে না না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। এখন সব থেকে বর্তমানে তারা গবেষণা করে বলল যে না, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, যত নক্ষত্র আছে যা কিছু আছে সব কিছু ঘোরে। কিন্তু এই কথা তো আমার আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছে, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সব কিছু ঘোরে, প্রত্যেকে ঘোরে, যত গ্রহ নক্ষত্র আছে প্রত্যেকেই ঘোরে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই একজন খ্রিস্টান বিজ্ঞানী মরিস বুকাইলের কথা শুনছেন। তিনি ভ্রূণ তথ্য নিয়ে গবেষণা করতেছিল। তার ধর্মীয় গ্রন্থ ছিল বাইবেল। তিনি দেখছেন যে তার গবেষণার সাথে বাইবেলের কথার সাথে মিলে না। মানব সৃষ্টির রহস্য নিয়ে তিনি যে জানতে চাচ্ছেন, বাইবেলে যেটা বলে তার গবেষণার সাথে মিলে না। তিনি চিন্তা করেন যে আমি তো মেশিন দিয়ে দেখছি, আমার দেখা তো ভুল হতে পারে না, আমারটা ভুল নাকি আমার বাইবেলেরটা ভুল? আর কোন ধর্মীয় কিতাবে এই ভ্রূণ তথ্য নিয়ে কোনো কথা আসেনি। তিনি জানতে পারলেন যে মুসলমানদের ধর্মীয় কিতাব আল কোরআনের মধ্যে এই ভ্রূণ তত্ত্ব নিয়ে কথা আছে। তিনি তখন আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলেন। কোরআন বোঝার জন্য আরবি ভাষাকে তিনি আয়ত্ত করলেন। এরপরে তিনি দেখতে পারলেন যে কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। তার যে গবেষণা আর কোরআনের কথার সাথে হুবহু মিলে যাচ্ছে। কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মানুষকে মাটির সার অংশ দিয়ে বানিয়েছি। অর্থাৎ তোমার পিতায় যখন খাবারগুলি খেয়েছিল, তোমার পিতাই খেয়েছিল ভাত, তোমার পিতাই খেয়েছিল রুটি, খেয়েছিল গোশত, খেয়েছিল ডাউল। এগুলিকে আমি আল্লাহ তাআলা এক রাস্তা দিয়ে ময়লা আবর্জনা করে বের করে দিয়েছিলাম। আর ওই খাবারের একটা অংশ দিয়া আমি আল্লাহ রক্ত সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। আর ওই রক্ত থেকে আমি আল্লাহ নাপাক পানি সৃষ্টি করে দিয়েছিলাম, শুক্রকীট যেটাকে বলা হয়। আজ থেকে ৩০০-৪০০ বছর আগের বিজ্ঞানীরা তারা মনে করত যে পুরুষের শরীরের ভিতর থেকে ছোট্ট একটা মানুষ মাতৃগর্ভের মধ্যে যায়, সে আস্তে 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 বড় হয়। কত বছর? ৩০০-৪০০ বছর আগের কথা। কিন্তু কোরআন বলছে কত আগে? ১৫০০ বছর আগে, প্রায় ১৪০০-১৪৫০ বছর আগে বলছে যে না, ছোট্ট একটা মানুষ মাতৃগর্ভে যায় না, মাতৃগর্ভে যায় একটা শুক্রকীট। এটা বেশিক্ষণ বেঁচে থাকে না, পুরুষের দেহ থেকে যখন বের হয় বেশিক্ষণ এটা বেঁচে থাকে না। আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এটাকে আমি সুরক্ষিত একটা আধারে প্রতিস্থাপন করে দেই, যেটা আর নষ্ট হয় না। এরপরে আল্লাহ পাক বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলেন, প্রথমে আমি এই শুক্রকীটটা মায়ের পেটের মধ্যে আমি একটা সংরক্ষিত জায়গায় আমি রেখে দেই। এই শুক্রকীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করে দেই। সুবহানাল্লাহ।
1400 বছর আগে আল্ট্রাসাউন্ড করার কোনো মেশিন কি ছিল দেখার জন্য? পেটের মধ্যে এই পর্যায়ক্রম মানুষ কিভাবে সৃষ্টি হয় এটা দেখার কোনো যন্ত্র তখন ছিল না, কিন্তু সুবিন্যস্তভাবে কোরআনুল কারীমের মধ্যে কিভাবে আসলো এটা? তো এটা নিশ্চয়ই কোনো মানুষের রচিত কালাম হতে পারে না, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। আল্লাহ পাক বলেন, আমি শুক্রকীট থেকে জমাট রক্ত সৃষ্টি করে দেই, জমাট রক্তকে আমি গোশতের আকারে পরিণত করে দেই, গোশতের ভিতর থেকে আবার অস্থি গজিয়ে দেই, অস্থি সৃষ্টি করে দেই, হাত পা কর্ণ নাসিকা সব কিছু কমপ্লিট হয়ে যায়। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি চামড়া দিয়া সুন্দর একটা আবরণ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। সব কিছু কমপ্লিট, পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেল, কিন্তু সে লড়াচড়া করতে পারে না, লড়াচড়া করার কোনো ক্ষমতা তার নেই, কারণ রূহ নামক একটা ইঞ্জিন তার ভিতরে এখনো দেওয়া হয় নাই। রূহ নামক একটা ইঞ্জিন যখন তার ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, তখনই সে লড়াচড়া করতে শুরু করে দেয়, ঠিক কিনা? এই রূহ নামক যে ইঞ্জিনটা তখন দিয়েছেন, এটার আবার মেয়াদও দিয়ে দেন, কত বছর পরে আবার এই দেহ থেকে নিয়ে যাওয়া হবে। তো দেখেন তো 1500 বছর আগে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু হুবহু আজকের বিজ্ঞানের গবেষণার সাথে হুবহু মিলে যাচ্ছে। তো এই কোরআন থেকে আমরা মুসলমানেরা এখন অনেক দূরে, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের মধ্য থেকে 114 সূরাটির মধ্য থেকে মাত্র একটি সূরা, সূরায়ে বাকারা শিখতে তার 1-2 বছর নয়, 1-2 বছর নয়, 8 বছর সময় লেগেছে শুধু একটা সূরা, সূরা বাকারা শিখতে। সুবহানাল্লাহ। কেউ যদি আটলান্টিক মহাসাগরের পানিকে একটা বালতি নিয়ে সেচা শুরু করে, সিঁচতে সিঁচতে হয়তোবা কোনো এক সময় নিঃশেষ করে দিতে পারবে, নিঃশেষ করে ফেলতে পারবে, সমস্ত সমুদ্রের পানিগুলিকে সব শেষে ফেলতে পারবে যদিও, কিন্তু কোরআনুল কারীম থেকে যদি কেউ এলেম নেওয়া শুরু করে, জ্ঞান আহরণ করা শুরু করতে পারবে, কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা বলছেন, তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআ। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত শিখতাম, আমরা রাসূলের থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 10টি আয়াত আমরা শিখতাম। এই 10টি আয়াত সংশ্লিষ্ট যত জ্ঞান বিজ্ঞান আছে, যত ফিকহার জ্ঞান আছে, যা কিছু আছে, এই 10টি আয়াত সংশ্লিষ্ট সব কিছুকে আমরা শিখতাম, সব কিছুকে আমরা আমলে পরিণত করতাম, যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াত সংশ্লিষ্ট যত জ্ঞান আছে এগুলিকে আমরা অর্জন করতে না পারতাম, এর উপরে আমরা আমল করতে না পারতাম, ততক্ষণ পর্যন্ত নতুন করে সবক আনার জন্য নবীজির কাছে আর যেতাম না। যখন 10টি আয়াত আমাদের কমপ্লিট হয়ে যেত তেলাওয়াতে, এর ভিতরে কি জ্ঞান আছে, নিগুড় তত্ত্ব আছে, কি আছে, এগুলি সব আয়ত্ত যখন করা হয়ে যেত, যখন আমাদের আমলে পরিণত হয়ে যেত, তখন আমরা নতুন করে সবক আনার জন্য নবীজির কাছে যেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুফাসসির, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, সেই জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিনরা আসবেন সকলের মাথার তাজ, সকলের উস্তাদ রইসুল মুফাসসিরিন তিনি হয়েছিলেন। তার বয়স খুব কম ছিল, তিনি বয়স কম থাকার কারণে, ছোট্ট থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি যেতে পেরেছেন, তার ঘরে যেতে পেরেছেন, তার ঘরে ঘুমাতে পেরেছেন, নবীজির ঘরে খেতে পেরেছেন, অনেক সময় দিতে পেরেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে তাহাজ্জুদের নামাজ পাশাপাশি বসে পড়েছেন, দাঁড়িয়ে পড়েছেন। একবার নবীজি
নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদের নামাজ, তিনি বাম পাশে দাঁড়ালেন। আমরা সকলে জানি যে একজন যদি ইমাম হয়, মুক্তাদি যদি আর একজন হয়, তাহলে ইমামের ডান পাশে দাঁড়াতে হয়। তিনি দাঁড়িয়েছেন বাম পাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানটা ধরে ডান পাশে এসে দাঁড় করিয়ে দিলেন। নবীজি হাতে কলমে তাকে শিখালেন, নবীজির হাতে কলমে গড়া ছাত্র, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিল থেকে দোয়া করেছিলেন। তিনি যখন বাইতুল খালায় ঢুকেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছাড়ার জন্য ইস্তেঞ্জায় যখন ঢুকেছিলেন, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছেড়ে এসে প্রথমে ওযু করেন। তো আল্লাহ রসুলের ওযুর জন্য তিনি যথাস্থানে পানি এনে রেখে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজত ছেড়ে আসলেন, দেখলেন যথাস্থানে পানি রাখা। জিজ্ঞাসা করলেন যে পানি কে রেখে দিয়েছে? বলল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে আপনি কোরআনের ইলম দান করেন, দ্বীনের গভীরতম ইলম দান করেন, ওয়াল্লিমহু তা'ওয়িল, এবং কোরআনুল কারীমের তাফসিরের জ্ঞান, নিগুড় তত্ত্ব যা কিছু আছে এই সবগুলিকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দান করে দেন। এই যে দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাআলা মুফাসসিরিনদের মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন তাকে বানিয়ে দিয়েছেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের সামনে বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লজ্জিত করার জন্য, ঠেকাবার জন্য, অনেকের কাছে প্রশ্ন করে না, ঠেকাবার জন্য, জানার জন্য নয়, ঠেকাবার জন্য। তো এক ইহুদি, এরা তো খুব সভ্য জাতি, তাই না? সভ্য জাতি নেই? পৃথিবীর সব থেকে অসভ্য জাতি হচ্ছে ইহুদি। ইহুদির থেকে অসভ্য কোনো জাতি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। আপনাদের চট্টগ্রামের ভাষায় বলে জারগো। আমার ল্যাঙ্গুয়েজটা একটু অশালীন হলে মাফ করবেন। এদের মতো জারগো জাতি পৃথিবীতে আর নাই। এক ইহুদি পণ্ডিত অনেক গবেষণা করে, অনেক কাঠ করি পড়িয়ে, অনেক ঘাটাঘাটি করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে 4টি প্রশ্ন নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি প্রশ্ন করে তিনি পরাজিত করবেন, মানুষের সামনে লজ্জিত করবেন। এসে বললেন যে আমিরুল মুমিনিন, আমি আপনাকে 4টা প্রশ্ন করতে চাই, 4টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কি প্রশ্ন? বলল যে 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে? এই 2 ভাইয়ের বয়সের ডিস্টেন্স, বয়সের পার্থক্য 100 বছরের ব্যবধান। একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়সের ব্যবধান কত বছর? 100 বছরের। আপনাদের কাছে কি মনে হয়, প্রশ্নটা কি সহজ না কঠিন? অল্প কঠিন না বেশি কঠিন? বেশি কঠিন। আমরা তো জানতে পেরেছি, এখন আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু কঠিন প্রশ্নটা কিন্তু অনেক কঠিন। 2 নম্বর প্রশ্ন, সকলে মনে করবেন, মনে রাখবেন। সকলে মনোযোগ আছেন তো? মাহফিল ওয়াজ চলবে তো? ভালো লাগতেছে? আমার ওয়াজ শুনে কিন্তু ভালো লাগবে না একটু পরে, কালকে আমাকে গালাগালিও করতে পারেন। আর যদি ভালো না লাগে আমাকে গালাগালি করেন, আমি মনে করবো আমার ওয়াজ হয়েছে। আর যদি কালকে সবাই প্রশংসা করেন, আমি মনে করবো যে তেল মারে গেছি, আপনাদেরকে তেল মারছি, আমার খুব প্রশংসা করতেছেন। এই তেল মারা আওয়াজ কিন্তু আমি করি না। তো 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গা এমন আছে যেখানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন পড়ে নাই, কিয়ামতের আগে কোনোদিন পড়বে না? এমন কোন জায়গা আছে? 3 নাম্বার, পৃথিবীর কোন কবরবাসী আছে, কবরের মধ্যে কবরওয়ালা জিন্দা, কবরটাও জিন্দা। কি আশ্চর্যের ব্যাপার! কবরে যিনি আছেন তিনিও জীবিত, আর কবরটাও জীবিত।
কবরওয়ালাকে নিয়ে কবরটা ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে। 4 নম্বরে পৃথিবীর কোন কয়েদখানা আছে, কোন জেলখানা আছে, যেই জেলখানার মধ্যে কয়েদিরা থাকলে কোনো শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতে পারে না, কিন্তু শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা ছাড়াই সেখানে জীবিত থাকে, এরকম কোন কয়েদখানা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে ছিলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থাকতেন সব সময়। অনেকে একটু কানাঘুষা করতো যে ছোট মানুষ, বাচ্চা মানুষ, বয়সে কম, তাকে কেন এত কাছে কাছে রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকলকে প্রশ্ন করলেন, কোন জায়গায় রেখে গেছে আমার মনে থাকবে, সকলকে প্রশ্ন করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে? এই আয়াতের ব্যাখ্যা কি? সকলে বলল, এই আয়াতের ব্যাখ্যা তো সহজ, বোঝাই যাচ্ছে, এটা আমাদের জন্য একটা সুখের খবর, এটা আমাদের জন্য একটা সুখকর সংবাদ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তখন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষেরা ইসলামে প্রবেশ করেছে। এটা তো বোঝা যাচ্ছে, একটা সহজ। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো তো দেখি এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে? তিনি ব্যাখ্যা করলেন, এটা আমাদের জন্য কোনো সুখকর খবর নয়, বরং সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনার খবর, অত্যন্ত দুঃখের খবর। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যখন শেষ হয়ে যাবে, তার মিশন যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে আর রাখবেন না, তার কাছে নিয়ে যাবেন। এটা আমাদের জন্য কোনো সুখের খবর হতে পারে না, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার খবর। সবার টনক লড়ে গেল যে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার জ্ঞানের গভীরতা কত বেশি, ইলমের গভীরতা কত বেশি। এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে, তাকে ডাকলেন। ইহুদি 4টা প্রশ্ন করছে, তুমি উত্তর দিয়ে দাও। ইহুদির তো চোখ কপালে উঠে গেছে যে আমি এত কষ্ট করে, এত সময় ব্যয় করে, এত ঘাটাঘাটি করে 4টা প্রশ্ন নিয়ে এসেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে ঠেকাবার জন্য, লজ্জিত করার জন্য, হারাবার জন্য। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা বালককে ডাকছে, একটা ছোট বাচ্চাকে ডাকছে। তা বাচ্চা যখন আসছে, কি প্রশ্ন? এই 4টা প্রশ্ন। এ তো খুব সহজ প্রশ্ন। আরো আশ্চর্য লাগে কিনা, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেবেন, তিনি না দিয়ে একটা বাচ্চাকে দিয়ে দেওয়াচ্ছেন। বাচ্চা বলছেন যে এটা তো একটা সহজ প্রশ্ন, এটা তত জটিল প্রশ্ন নয়। আচ্ছা তুমি উত্তর দিয়ে দাও। তিনি বললেন, প্রথম যে প্রশ্নটা করেছে, এই পৃথিবীতে একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করেছিল, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু 2 ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছরের বেশি। এই ঘটনাটা হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি যখন একটা সফরে যাচ্ছিলেন একটা নগরীর উপর দিয়ে, আল্লাহ তাআলা এই নগরীটাকে ধ্বংস করে দিয়েছিলেন। মানুষ যা কিছু আছে, মানুষ সহ ঘর বাড়ি সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছিলেন, নিষ্প্রাণ করে দিয়েছিলেন, জনমানবহীন করে দিয়েছিলেন। সেখান থেকে যখন যাচ্ছেন, মনে মনে ভাবছেন আল্লাহ তাআলা এই জনমানবহীন মরুভূমিতে, নগরীতে আল্লাহ কিভাবে তিনি আবার প্রাণ দিবেন, কিভাবে আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা দেখাবার জন্য, তুমি কি বিশ্বাস করো না? লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু অন্তরের প্রশান্তি পায় যদি আপনি একটু দেখান। আল্লাহ তাআলা তাকে তৎক্ষণাৎ মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার 100 বছর পার হওয়ার পরে আল্লাহ তাকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন এখানে ছিলে এই অবস্থায়? তিনি বললেন, 1 দিন বা 1 দিনের কিছু কম।
আল্লাহ পাক বললেন, জি না, একদিন বা একদিনের কিছু কম এরকম নয়, তোমাকে এখানে আমি 100 বছর মৃত্যু দিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। ফানজুর ইলা তুআমিক, তাকায় দেখো তোমার খাবারের দিকে তাকিয়ে দেখছেন যে বাড়ির থেকে যেভাবে টাটকা খাবার নিয়ে এসেছিলেন সেই খাবারগুলিকে আল্লাহ ফ্রিজিং করে সেই হুবহু সেরকম টাটকা খাবার রয়ে গেছে। 100 বছরের মধ্যে কিচ্ছু হয় নাই, খাবার এর সেরকম টাটকাই রয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বললেন যে তুমি নজর করো তোমার সওয়ারের দিকে, তোমার বাহনের দিকে, তুমি যেই বাহনে চড়ে এসেছিলে, যেই গাধার পিঠে চড়ে এসেছিলে, সেইটার দিকে যখন লক্ষ্য করছে, নজর দিছে, দেখে যে সেটা মরে পচে মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলি দেখা যায়। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন এই হাড্ডিগুলি একটা আর একটার সাথে লাগতে লাগলো, গোশত তৈরি হতে লাগলো, চামড়ার আবরণ তৈরি হয়ে গেল। আল্লাহ প্রাণ দিয়ে দিলেন। তার যেই গাধা যেরকম ছিল হুবহু সেই রকম গাধা আবার আল্লাহ পাক তৈরি করে দিলেন, সেরকম আবার বানিয়ে দিলেন। তখন আল্লাহ পাক তাকে দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলা মুর্দাকে কিভাবে জীবন দান করেন। আর কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে জীবন দিবেন, আবার পুনরুত্থিত করবেন, আমরা সকলেই পুনরুত্থিত হব। কোরআনুল কারীম কত সুন্দরভাবে বলছে যে আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি কিয়ামতের দিন আঙ্গুলের অগ্রভাগ সহ পুনরুত্থিত করব। আল্লাহ এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বললেন? অর্থাৎ এই যে এখানে যে আল্লাহ কত সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বানিয়ে দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট। আদম আলাইহিস সালামের যুগের একটা মানুষকে যদি জীবিত করে আনা হয়, বর্তমানে 800 কোটির বেশি মানুষ যে কোনো একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে যদি মিলানো হয়, কারোর সাথে মিলবে না। আল্লাহ কত সুন্দর করে এই জায়গাটুকুর মধ্যে কি ইঞ্জিনিয়ারিং করলেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কিয়ামতের দিন আমি পুনরুত্থিত করব আঙ্গুলের অগ্রভাগ সহ। কোরআনুল কারীম 1500 বছর আগে যে কথা বলে দিয়েছে, আজকে বিজ্ঞানীরা দেখছে যে হুবহু সেটার সাথে মিলে যাচ্ছে, কোনো সাংঘর্ষিক নাই। তাদের গবেষণার মধ্যে ভুল হয়, সকালে বলে একটা, বিকেলে বলে আরেকটা। একজনে বলে যায় একটা, আরেকজনে বলে যে না তারটা ঠিক নয়, তার গবেষণা ভুল। কিন্তু কোরআনুল কারীম এটা যদি কারোর অনুমান ভিত্তিক কথা হতো, যদি কেউ অনুমান করে বলতো, বানিয়ে বানিয়ে বলতো, তাহলে একটা সঠিক হতো, দুইটা ভুল হতো, একটা সঠিক হতো, ঠিক কিনা? কিন্তু একটা কথার মধ্যে কোনো ধরনের ভুল নাই। এত নির্ভুল, এত নিখুঁত, এত নিপুণভাবে কিভাবে সম্ভব? এজন্য এটা কোনো মানুষের রচিত নয়, এটা কোনো মানুষের তৈরি না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত নাজিলকৃত কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এখন কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারের মধ্যে 3 নাম্বার হচ্ছে কোন কবরওয়ালা এরকম আছে যে কবরের মধ্যে তিনিও জীবিত আর কবরটাও জীবিত, কবর তাকে নিয়ে হাঁটা চলা করে। তিনি বললেন যে এটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। তিনি যে মাছের পেটের মধ্যে ছিলেন, মাছের পেটের মধ্যে কবরের মতো করেছিলেন ইউনূস আলাইহিস সালাম, আর মাছটা হলো কি কবর, তাকে নিয়ে চলাফেরা করতো। 3 নম্বর। 2 নম্বর তো বলা হয়নি, আপনারা বলছেন যে বলছি। 2 নম্বর হচ্ছে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল, দ্বিতীয়বার আর পড়ে নাই এবং পড়বে না। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে যাচ্ছিলেন, আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, আল্লাহ তার জন্য 12টি রাস্তা করে দিয়েছিলেন, তার সাথে থাকা 12টি গোত্রের জন্য। তারা নিরাপদে যখন এই রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিলেন, রাস্তা তৈরি হওয়ার সময় পানি যে ফাঁক হয়ে গিয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, ওই সময় যে সূর্যের আলো পড়েছিল, তারা আবার যখন ওপারে চলে গিয়েছে, আবার লাঠি দিয়ে যখন আঘাত করছে, ফেরাউনের দলবল নিয়ে যখন মাঝ পথে গেছে, রাস্তা পানির সাথে মিশে বিলীন হয়ে গিয়েছে, তারা ওখানে ইঁদুরের মতো আল্লাহ পাক তাকে চুবাইয়ে কি করছেন, মেরে ফেলেছেন। তো ওই সময় সূর্যের আলো একবার পড়েছিল। 3 নম্বর হচ্ছে কোন কবরবাসী জীবিত এবং কবরটাও জীবিত, সেটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 4 নম্বর হচ্ছে পৃথিবীতে কোন কয়েদখানা এমন আছে যেই কয়েদখানার মধ্যে
কয়েদিরা জীবিত থাকে কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়া ছাড়াই। তিনি বললেন এটা হলো প্রত্যেকটা মাতৃগর্ভ, যেই মাতৃগর্ভের বাচ্চারা জীবিত থাকে কোনো শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা ছাড়াই। সুবহানাল্লাহ। আমরা মায়ের পেটে যে ছিলাম কোনো শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতে পেরেছিলাম? কোনো শ্বাস নেওয়া ছাড়াই আল্লাহ আমাকে আপনাকে জীবিত রেখেছিলেন। কোনো শ্বাস নেওয়া ছাড়াই যিনি জীবিত রেখেছিলেন তিনি কে? আল্লাহ। আমাকে মুখ দিয়ে না খাওয়িয়ে আমার নাভির সাথে আর মায়ের নাভির কানেকশন করে দিয়ে খাইয়েছিলেন কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছেন কি আছেন না? এখন আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। নবীজি বলেন ইন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি মা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করতে পারো যেভাবে ভরসা করা উচিত, তাহলে আল্লাহ পাখিদেরকে যেভাবে রিজিক দেন, পাখিদেরকে যেভাবে তিনি খাওয়ান, তোমাদেরকেও সেইভাবে খাওয়াবেন। পাখিদেরকে যেভাবে রিজিক দেন আমাদেরকে সেইভাবে খাওয়াবেন, আল্লাহর উপরে যদি আমাদের তাওয়াক্কুল থাকে। সূরা ওয়াকিয়ার মধ্যে, আমার সময় কম, সাউন্ড দিয়ে গেছে তো এই জন্য আমি শেষ করে দেবো, এই জন্য বলছি। জি, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। হে মানুষেরা, তোমরা যে পানি পান করো, তোমরা কি একটু ভেবে দেখেছো এই পানি তোমাদের কাছে কোথা থেকে আসে? এই যে পানিটা আপনারা দেখছেন, এই পানিটাও আপনাদের সমুদ্রের পানি। ভাই লক্ষ্য করছেন? এই পানিটাও আপনাদের সাগরের পানি। আমরা পিরোজপুরে বসে যেই পানিটা খাই, এই পানিটাও আপনাদের সমুদ্রের পানি। কিন্তু সমুদ্রের পানি মিষ্টি নাকি লোনা? লোনা। এটাকে খাওয়া যায়? খাওয়া যায় না। আল্লাহ লোনা কেন করলেন? এখন বিজ্ঞানীরা বলছে পানির উৎস হচ্ছে সমুদ্র। একটা সময় মানুষ জানতো না, এখন বিজ্ঞান জানছে যে পানির উৎস হলো সমুদ্র। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে পানির উৎস হচ্ছে সমুদ্র। এই পৃথিবীর বয়স প্রায় ৫০০ কোটি বছরের মতো। কিয়ামত পর্যন্ত আরো কত শো কোটি বছর হবে একমাত্র আল্লাহ পাক তিনি ভালো জানেন। এই পানির উৎস যেটা সমুদ্র, এই পানির উৎস যেটা সমুদ্র, এই পানিটা যেন নষ্ট না হয়ে যেতে পারে, এইটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই পানিটাকে লোনা পানি করে দিয়েছেন। লোনা পানি যদি না করতো পানিটা নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের থেকে সূর্যের তাপ দিয়া বাষ্পাকারে উপরে উঠান, বাষ্পাকারে উপরে উঠাইয়া মেঘমালায় পরিণত করেন। মেঘমালায় পরিণত করে টন কে টন ওজন এক একটা মেঘমালা এক দেশ থেকে আর এক দেশে তিনি নিয়ে যান। এক দেশ থেকে আর এক দেশে, শূন্যের উপরে টন কে টন ওজন পানির উপরে, আকাশে শূন্যের উপরে এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যান কে? আল্লাহ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ থেকে আমি পরিমাণ মতো তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, আবার এই বৃষ্টিকে তোমরা যেন সারা বছর বক্ষণ করতে পারো। নলকূপের মাধ্যমে, নলকূপের সাহায্যে মাটির ভিতর থেকে তোমরা যেন তুলতে পারো, এজন্য আমি জমিনের মধ্যে এই পানিটাকে আবার সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেই। সুবহানাল্লাহ। আমরা নলকূপ থেকে যে পানিটা উঠাই এটাও সমুদ্রের পানি, আমাদের পুকুরে যেটা সেটাও সমুদ্রের পানি, অর্থাৎ পানির উৎস হলো সমুদ্র। আল্লাহ পাক বলেন, মানুষ কিন্তু জানতো না পানির উৎস সমুদ্র। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, লাউ নাশা উজআলনাহু উজাজান
ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম সমুদ্রের থেকে যেভাবে আমি লোনা পানি তুলেছিলাম ওইভাবে লোনা পানি আমি তোমাদের জন্য আবার বর্ষণ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা এইভাবে লোনা পানি তোমাদের জন্য বর্ষণ করি নাই। আমি এই পানিটাকে রিফাইন করে তারপরে লোনা পানির থেকে রিফাইন করে মিষ্টি করে তোমাদের জন্য বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ। এই পানি নিয়ে কি আমরা একটু গবেষণা করি না তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি মা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি সেইভাবে বিশ্বাস করতে পারো, তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক দেন তোমাদেরকেও আল্লাহ সেইভাবে রিজিক দিবেন। একটা আশ্চর্যের ব্যাপার, এই যে আমাদের শীতের মৌসুম গেল, পৃথিবীর এমন দেশ আছে যেখানে শীত এত বেশি যে পুরা দেশটাই একটা ফ্রিজ। মানে আমাদের ঘরে যে ফ্রিজ আছে এই ফ্রিজটা তো মাত্র -20 আর এমন দেশ আছে যেখানে শীত -71। তো চিন্তা করেন যে সেখানে শীতের তীব্রতা কত বেশি হতে পারে, কত বেশি হতে পারে। সেখানে যদি আপনি এরকম পানি উপরের দিকে মারেন, গ্লাসের পানি যদি এরকম ফিকে মারেন, নিচে পড়তে পড়তে বরফ হয়ে পড়বে। তো ওইখানে যে পাখিকুলগুলি আছে এই পাখিকুলগুলি চিন্তা করে যে সামনে এত প্রচন্ড শীত আসছে, এখানে আমাদের জন্য আর বেঁচে থাকা সম্ভব হবে না, আমাদের খাদ্যের কোনো ব্যবস্থা থাকবে না, আমরা খাবার খেতে পারবো না, প্রচন্ড শীতে আমরা বাঁচতে পারবো না, এখানে আমাদের জন্য থাকাটা সমীচীন হবে না, যদি আমরা থাকি আমাদের জীবন বাঁচবে না, তাহলে অন্য কোনো দেশে যেতে হবে। তারা ওইখানে বসে ম্যাপিং করে তারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে তারা জানতে পারে যে বাংলাদেশ নামক একটা দেশ আছে, সেইখানে আমাদের জন্য এখন বসবাস উপযোগী হবে। ওখানে এখন খাল বিল শুকিয়ে গেছে, আমাদের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা হবে। দেখেন কোথায় সাইবেরিয়া আর কোথায় বাংলাদেশ, হাজার হাজার মাইলের ব্যবধান। তখন বিজ্ঞানীরা চিন্তা করে যে একটা পাখি সে কিভাবে সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে। আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই বিমানের সাহায্যে, এই বিমান যিনি চালান তিনি বছরের পর বছর এর উপরে শিক্ষা অর্জন করেছেন, ট্রেনিং দিয়েছেন। এই বিমান চালাবার জন্য দুইজন পাইলট থাকে, পাইলট থাকে, কয়েকজন লোক মিলে একটা দল, একটা টিম, সেই টিমটা সবাই মিলে বিমানটা পরিচালনা করে এবং এই বিমানে রাডার থাকে, রাউডার থাকে, সেন্সর থাকে, যার সাহায্য নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। তো চিন্তা করলো যে এত উন্নত ব্যবস্থা আমরা সাথে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে আমাদের যেতে হয়, এরপরও যদি ঘন কুয়াশা দেখা দেয় তাহলে বলে যে ফ্লাইট তাৎক্ষণিক বন্ধ করে দেয়, আবার সময় চেঞ্জ করে দেয়, ঘন কুয়াশার মধ্যে আর যেতে পারে না। কিন্তু একটা পাখি সাইবেরিয়া থেকে সে কিভাবে আসে, মহাসমুদ্র পাড়ি দিয়ে কিভাবে আসে, আরব মরুভূমি, সাহারা মরুভূমি পাড়ি দিয়ে কিভাবে আসে একটা পাখি? যদি সমুদ্র পাড়ি দেয় তাকে দিনের পর দিন উঠতে হবে, দিনের পর দিন যদি ওড়ে একটা পাখির পক্ষে সম্ভব নয়, তার বিশ্রামের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। সাহারা মরুভূমির উপর দিয়ে যদি পাড়ি দেয় সেখানে পানির ব্যবস্থা নাই, পানি পাবে না, হাজার হাজার শত শত মাইল সেখান থেকে পাড়ি দিতে হবে। তাহলে একটা পাখি কিভাবে আসে সাইবেরিয়া থেকে বাংলাদেশে? তখন এইটা দেখার জন্য তার শরীরে কিছু ইকুইপমেন্ট লাগানো হয়েছে। যখন ইকুইপমেন্ট লাগিয়ে দিয়েছে, স্যাটেলাইটের সাহায্য নিয়ে দেখতে পেয়েছে যে এই পাখিটা যখন সাইবেরিয়া থেকে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে, তখন সাইবেরিয়া থেকে যখন বাংলাদেশের উদ্দেশ্যে যখন রওনা দেয়, আস্তে আস্তে যখন সমুদ্র পর্যন্ত আসে, তখন তো চিন্তা করে এই সমুদ্র যদি আমি পাড়ি দেই তাহলে আমাকে দিনের পর দিন উঠতে হবে, আমার বিশ্রামের কোনো জায়গা আমি পাবো না, খাবার খেতে পারবো না, অতএব
আমার এই সমুদ্রকে সোজাভাবে পাড়ি দেওয়া যাবে না, এর কিনারে দিয়ে যেতে হবে। তখন তার গতিবেগকে ঘুরায় দিয়া তখন সে কিনারা দিয়া সে চলতে থাকে। আল্লাহু আকবার। কে এই বুদ্ধি দিয়ে দিয়েছে, কে এই ব্রেন দিয়ে দিয়েছে যে সোজা পাড়ি দেওয়া যাবে না, তোমার গতিবেগ ঘুরিয়ে দিয়ে সমুদ্রে পার দিয়ে তুমি চলতে থাকো। সমুদ্রের পার দিয়ে যখন সে চলতে থাকে, চলতে চলতে যখন মরুভূমি পর্যন্ত আসে, সামনে যখন সুদান, মিশর, আরব, বড় বড় মরুভূমি, যেখান থেকে পাড়ি দিতে হবে শত শত মাইল, যেখানে পানির কোনো বন্দোবস্ত নাই, সে জীবন বাঁচাতে পারবে না, পানির জন্য খাবার পাবে না। তখন সে চিন্তা করে এই মরুভূমির উপর থেকেও আমাকে পাড়ি দেওয়া যাবে না। তখন সে তার গতিবেগকে ঘুরাইয়া দিয়া আবারও সমুদ্রের কিনারা দিয়ে সে চলতে থাকে। আল্লাহু আকবার। এভাবে চলতে চলতে সে যেভাবে ম্যাপিং করেছিল, যেইভাবে ম্যাপ করেছিল বাংলাদেশে আসার জন্য, স্যাটেলাইটের সাহায্য নিয়ে, তার শরীরে যে ইকুইপমেন্ট লাগানো ছিল স্যাটেলাইটের সাহায্য নিয়ে দেখা গেল সে যেই উদ্দেশ্যে, যেই দেশের জন্য ম্যাপিং করে রওনা দিয়েছে, হুবহু আর কোনো দেশে সে যায় নাই। চীনে যায় নাই, জাপানে যায় নাই, মালয়েশিয়া যায় নাই, হুবহু সে যেখানে টার্গেট করে রওনা দিয়েছে সেখানে এসেই সে ল্যান্ড করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাখিদেরকে যদি এভাবে খাওয়ান, তাহলে আল্লাহ আমাদেরকে খাওয়াতে পারবেন না? আমাদেরকে খাওয়াচ্ছেন না? তো যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, রিজিক দিয়েছেন, সেই আল্লাহর রাস্তায় আমাদের কিছু ব্যয় করতে হবে কি হবে না? আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে, কোরআনের পথে আমাদের অর্থকে ব্যয় করতে হবে। আপনারা সকলেই জানেন আপনাদের এখানে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসা নবনির্মিত, তাই না? মাদ্রাসা করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে। ভাই আমরা তো এই দুনিয়া থেকে একদিন চলে যাব, নাকি যারা চলে গেছে তারা গেছে আমরা আর যাবো না, এরকম তো নয়। তারা গেছে, আমরাও তাদের পিছে পিছে যাব, ঠিক কিনা ভাই? নাকি আমরা আরো 20 বছর পর যাব? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ভাইরা আমার, এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসায় যদি আমরা কিছু দিয়ে যেতে পারি, তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকের মধ্যে রেখে দিলাম। এইটা আমরা ভোগ করব মৃত্যুর পরে। মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, সেখানে গেলে, যাওয়ার পরে আমরা এইগুলি উপভোগ করতে পারবো।